জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই ঐশ্বরিক যাত্রায় স্বাগতম। হে কৃষ্ণ, আজ এই বক্তৃতা শুনছেন এমন সকল ভক্তের জীবনে তোমার আশীর্বাদ অব্যাহত থাকুক এবং সকল অসুবিধা দূর হোক। তাই বন্ধুরা, আসুন আমরা দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত শিক্ষার এই চমৎকার যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন যে, যার কর্ম ভালো তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যারা অপেক্ষা করে তারা ততটুকুই পায় যতটা চেষ্টা করে তারা চলে যায়। কিছু বলতে এবং ভাঙতে মাত্র এক মুহূর্ত সময় লাগে, যেখানে কিছু তৈরি করতে এবং বোঝাতে পুরো জীবন লাগে। পড়ে যাওয়ার পরেও প্রতিবার উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করাই আসল বিজয়। পায়ের আঘাত সাবধানে হাঁটতে শেখায় এবং মনের আঘাত বুদ্ধিমানের সাথে বাঁচতে শেখায়। সক্ষম মানুষ কারো দ্বারা দমন করা হয় না বা কাউকে দমন করা হয় না। তারা ভালোভাবে উত্তর দিতেও জানে, কিন্তু তারা চুপ থাকে এই ভেবে যে কে কাদায় পাথর ছুঁড়বে। দুর্বলরা ক্লান্ত হয়ে থামে এবং বিজয়রা জয়ী হলে থামে। শব্দ এবং মানুষ একই, কেবল অর্থ পরিবর্তন হয়। যারা আমাদের ভালোবাসে তাদের জন্য এটি সর্বদা সঠিক এবং যারা ভান করে তাদের জন্য এটি সর্বদা ভুল। হারানো আর পাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, কান্না আর হাসিতে একটা আলাদা আনন্দ আছে। হেরে যাওয়া জীবনের একটা অংশ আমার বন্ধু, হেরে যাওয়ার পর জেতার একটা আলাদা আনন্দ আছে। আসল উড়ান এখনো বাকি, পাখির পরীক্ষা এখনো বাকি। আমরা সবেমাত্র সমুদ্র পার হয়েছি, পুরো আকাশ এখনো বাকি। গাছে নতুন পাতা ঝরে না পড়ে, নতুন দিন আসে না, কষ্ট আর সংগ্রামের মুখোমুখি না হয়। তোমার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, যদি একবার সিদ্ধান্ত নিয়ে থাকো, পিছনে ফিরে তাকাও না, কারণ ভাগ্য সবসময় সাহসী মানুষকে সহায়তা করে। ঈশ্বর যাদেরকে উচ্চতায় নিয়ে যেতে চান তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেন, যাতে কষ্টের সাথে লড়াই করে তারা একদিন তাদের গন্তব্যে পৌঁছায়। আজ মেঘ আবার ষড়যন্ত্র করেছে আমার বাড়ি যেখানে ছিল সেখানে বৃষ্টি করার জন্য। যদি আকাশ বজ্রপাত করতে অনড় থাকে, তাহলে আমরাও সেখানে আমাদের বাসা বানাতে অনড় থাকি। ঠিক যেমন বাতাস একদিকে বয় না, সময় সময়ে পরিবর্তিত হতে থাকে, একইভাবে মানুষের ভাগ্য সময় সময়ে পরিবর্তিত হতে থাকে। তাই যদি সময় খারাপ হয়, চিন্তা করো না, শুধু সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই পরিবর্তন হবে। একটি পাখি মৌমাছিকে জিজ্ঞাসা করল, তুমি কেন এত পরিশ্রম করে মধু বানাও? আর একজন মানুষ এসে চুরি করে, তোমার খারাপ লাগছে না? মৌমাছি খুব সুন্দর উত্তর দিল, মানুষ কেবল আমার মধু চুরি করতে পারে, কিন্তু আমার মধু তৈরির শিল্প নয়। যতক্ষণ না মানুষের জীবনে সুখ থাকে, ততক্ষণ সে কিভাবে বুঝতে পারবে জীবনে কোনটা সঠিক আর কোনটা ভুল? কেউ পানিতে পড়ে প্রাণ হারায় না, জীবন তখনই হারায় যখন কেউ সাঁতার জানে না। পরিস্থিতি কখনো সমস্যা হয়ে ওঠে না, সমস্যা এটা তখনই তৈরি হয় যখন আমরা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে জানি না। আমাদের কখনই আমাদের পরিস্থিতির জন্য অনুশোচনা করা উচিত নয়, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই প্রায়শই জীবনে সাফল্য অর্জন করে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ আমাদের আবেগ দ্বারা বয়ে যাওয়ার কারণে হয়। কেউ পাত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি এত ঠান্ডা কেন? পাত্র উত্তর দিল, যার অতীত মাটি এবং ভবিষ্যৎও মাটি, সে কেন গরম হবে? কেউ তার জীবনে খুব একা এবং কেউ তার জীবনে খুব একা। সফল হতে হলে একা এগিয়ে যেতে হয়। মানুষ তখনই একত্রিত হয় যখন আপনি সফল হন। একটি প্রদীপ কথা বলে না, আলো নিজেই তার পরিচয় দেয়। একইভাবে আপনার নিজের সম্পর্কে কিছু বলা উচিত নয়। ভালো কাজ করতে থাকুন, তারা আপনাকে পরিচয় করিয়ে দেবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং এই সিদ্ধান্তগুলি একদিন আপনার পুরো জীবন বদলে দেয়। নিজের কি এবং অন্যের কি? আমি কেবল এটি জানি যে অনুভূতি বোঝে সে নিজের, এবং যে অনুভূতির বাইরে সে অপরিচিত। যে দূরে থাকলেও কাছে থাকে সে নিজের, আর যে কাছে থাকলেও দূরে থাকে সে অপরিচিত। জীবন কষ্টে ভরা, আমাদের নিজেদের মধ্যে সাহস ভরে রাখতে হবে। কষ্ট প্রতিটি মানুষের কাছেই আসে, কেউ না কেউ জ্বলে ওঠে, কেউ না কেউ থাকলে কেউ না কেউ ভেঙে পড়ে। অহংকার কেবল তাদের জন্য যারা কোনো সংগ্রাম ছাড়াই সবকিছু পায়, এবং যারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে এটি অর্জন করেছে তারাই অন্যের কঠোর পরিশ্রমের প্রশংসা করে। তোমার প্রতিটি পদক্ষেপ গোপন রাখা উচিত, তা ছোট হোক বা বড়। কে জানে কে তোমার ভালো চায় আর কে তোমার খারাপ? বিশ্বাস ভাঙার শব্দ নাও হতে পারে, কিন্তু সারা জীবন তার প্রতিধ্বনি শোনা যায়। যখন একজন ব্যক্তির উপর বিশ্বাস ভেঙে যায়, তখন ক্ষমার কোনো অর্থ হয় না। এমনভাবে চেষ্টা করা উচিত যাতে হেরে যাওয়ার সময় কেউ জানে না যে সে কখন জিতবে।
কখনো পরাজয় মেনে নেবে না, কারণ খেলা এক মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে এবং আপনি জিততে পারেন। কর্মভূমির জগতে প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হয়। ঈশ্বর কেবল রেখা দেন, আমাদের রং পূরণ করতে হয়। পাখিরা তাদের গন্তব্যে পৌঁছাবে কিনা তাদের ছড়িয়ে থাকা ডানা আমাদের বলে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো প্রায়শই চুপ থাকে যাদের দক্ষতা কথা বলে তুমি কেন হেরে যাও। যদি কেউ তোমার সাথে না থাকে তাহলে কি তোমার নিজের ছায়াও নেই? এই হাতগুলো যারা তোমার সঙ্গী, তুমি একাই যথেষ্ট। নাম এবং পরিচয় ছোট হতে পারে, কিন্তু তা তোমার নিজের হওয়া উচিত। সবাইকে সম্মান করা খুব ভালো জিনিস, কিন্তু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা তোমার নিজস্ব পরিচয়। প্রার্থনা কখনো তোমাকে ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো তোমাকে ছেড়ে যায় না। মানুষ কেবল দেখানোর মাধ্যমেই খুশি হতে পারে, ঈশ্বর কেবল উদ্দেশ্য দেখেন। একজন মানুষ কেবল টাকা দিয়ে ধনী হয় না। প্রকৃত ধনী ব্যক্তি হলেন তিনি যার ভালো চিন্তাভাবনা এবং মিষ্টি আচরণ আছে। মানুষের মুখ বন্ধ করার পরিবর্তে কান বন্ধ করা ভালো, জীবন আরো ভালো হয়ে উঠবে। কেউ ঠিকই বলেছেন যে কথার অনেক শক্তি আছে। যারা মিষ্টি কথা বলে তাদের মরিচও বিক্রি হয়, এবং যারা কঠোর কথা বলে তাদের মধুও বিক্রি হয় না। ঘর তৈরি করা যায়, মাত্র 4 দেয়ালের উপর একটি বাড়ি তৈরি হয়। ভালোবাসা, বোধগম্যতা এবং প্রজ্ঞা দিয়ে অন্যকে আঘাত করে সুখ অর্জন করা খুব ছোট। জীবনে নিজের খারাপ কথা শোনাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি প্রতিদিন প্রশংসা শুনতে পান তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। সাহস হারাবেন না। যদি আপনি ব্যথা পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ওষুধ পাবেন। আপনি যা দেবেন তা আপনার কাছে ফিরে আসবে, তা সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা। ধৈর্য ধরুন, হতাশ হবেন না, কারণ যিনি আপনার সম্পর্কে লিখেছেন তিনি হলেন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ লেখক। আপনি যত খুশি প্রশংসা করতে পারেন, কিন্তু সাবধানতার সাথে অপমান করুন, কারণ অপমান এমন একটি ঋণ যা সুযোগ এলে সুদের সাথে ফেরত দেয়। তুমি ফিরে গিয়ে তোমার অতীতকে উন্নত করতে পারো না, কিন্তু আজ কাজ করে তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎকে উন্নত করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে ঈর্ষান্বিত করে তাদের ঘৃণা করো না, কারণ এরাই সেই সব মানুষ যারা মেনে নিয়েছে যে তুমি তাদের চেয়ে ভালো। এখন থেকে এই 5টি জিনিস ত্যাগ করো, তুমি জীবনে খুব সুখী হবে। সবাইকে খুশি করা, অন্যদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখা, অতীতে জীবনযাপন করা, নিজেকে কারো চেয়ে কম মনে করা এবং অতিরিক্ত চিন্তা করা, সময়ের সাথে সাথে পরিবর্তন করা বা সময়কে পরিবর্তন করতে শেখো। বাধ্যবাধকতাকে অভিশাপ দিও না, প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যেতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, বাতাস যেমন একদিকে প্রবাহিত হয় না, সময় সময়ে পরিবর্তিত হতে থাকে, তেমনি মানুষের ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। তাই সময় খারাপ হলে চিন্তা করো না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই পরিবর্তিত হবে। মনে রাখবেন, খারাপ মানুষ যদি কেবল ব্যাখ্যা করে বুঝতে পারত তাহলে বাঁশিবাদক কখনোই মহাভারতকে এতটা ঘটতে দিত না যতটা সে তোমাকে অপেক্ষা করাচ্ছে। সময় এলে সে এত কিছু দেবে যে তুমি তা সামলাতে পারবে না। কখনোই নিজের জীবনের উপর রাগ করো না, কারণ অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে। যদি তুমি কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে তুমি কেন সফল হও না, তাহলে সে 2টি কারণ বলবে, আমার ভাগ্য খারাপ ছিল, আমার সময় ছিল না। যদি কেউ বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ বলো, কারণ এরাই সেই মানুষ যারা আমাদের শেখায় যে সাবধানে চিন্তা করার পরেই বিশ্বাস করা উচিত। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়েও বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনের সাথে সাথে বন্ধুরাও শত্রু হয়ে যায়, এমনকি শত্রুও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থপরতা খুব শক্তিশালী। চন্দন গাছ তার সুবাসের জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু এই পৃথিবী প্রায়শই ভুলে যায় যে সেই চন্দন গাছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ থাকে। তাই যে ব্যক্তি বাইরে থেকে খুব মিষ্টি কথা বলে তার ভেতরেও শত্রুর অনুভূতি থাকতে পারে। তাই সাবধানে চিন্তা করার পরেই কাউকে বিশ্বাস করো। যেমন পাথরকে সোনায় পরিণত করতে হয়, তবে তা ঘষতে হয়। তোমাকে কষ্ট পেতে হবে এবং আগুনে পুড়তে হবে। ঠিক একইভাবে একজন সফল মানুষ হতে হলে তোমাকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি ভুল মানুষ তোমার জীবন ছেড়ে না যায় তাহলে সঠিক মানুষ আসবে না। কে কি করছে, কতটা করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তুমি তত বেশি সুখী হবে। সময় অবশ্যই আসে, কিন্তু সঠিক সময় আসে। তাই ধৈর্য ধরো। যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না
তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। বোকা লোকদের সাথে কখনো তর্ক করো না। যদি তুমি বোকা লোকদের সাথে তর্ক করো তাহলে তোমার কেবল ক্ষতিই হবে। যদি তুমি এমন লোকদের সাথে তর্ক করো তাহলে তোমার মূল্য হ্রাস পাবে। তাই যতটা সম্ভব বোকা লোকদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শিখো, বাবার কাছ থেকে সংগ্রাম শিখো এবং মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখো। পৃথিবী তোমাকে যা বাকি আছে তা শেখাবে। সময় তাকেই ডাকে যার কাছে এক চিলতে দানা আছে। কেউ কারো অধিকার খায় না। পৃথিবী কেবল দুটি জিনিসের কারণে সমস্ত সম্পর্ক হারায়, একটি হলো ভুল বোঝাবুঝি এবং অন্যটি হলো ব্যক্তির অহংকার। ভিড় সবসময় সেই পথেই চলে যা সহজ মনে হয়, কিন্তু এর অর্থ এই নয় যে ভিড় সবসময় সঠিক পথেই চলে। নিজের পথ বেছে নাও, কারণ তোমার চেয়ে ভালো আর কেউ তোমাকে চেনে না। এর চেয়ে উর্বর জায়গা আর নেই, কারণ সেখানে যা বপন করা হয় তা অবশ্যই জন্মায়, তা সে চিন্তা, ঘৃণা বা ভালোবাসা যাই হোক না কেন। ইতিহাস সাক্ষী যে পৃথিবী তাকেই অপমান করতে শুরু করে যার সাথে তুলনা করা যায় না। রাগের সহজ অর্থ হলো অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যদি নিজের লোকদের কাছ থেকে বারবার অবজ্ঞা এবং অপমান পাওয়া যায় তাহলে সেই জায়গা ছেড়ে যাওয়াই সবচেয়ে ভালো বিকল্প। একজন মানুষের জীবন কেবল তার কাজের উপর নির্ভর করে। তার কর্ম যেমন তার জীবনও তেমনি। আজকাল মানুষ হৃদয় থেকে প্রদত্ত সম্মানে খুশি নয়। যারা দেখানোর জন্য তোষামত করে তাদের উপর তারা গর্ববোধ করে। বিশ্বাস করো, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করার পর দোষ জারি হোক না কেন, যে অনেক ভালোবাসে সে কথোপকথন শুরু করে। তুমি জীবনে একা থাকতে পারো, কিন্তু জোর করে কারো সাথে সম্পর্ক বজায় রাখার জন্য জেদ করো না। আকাশের মানুষের সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয় তাহলে পৃথিবীর মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে, বিচ্ছুর কাণ্ডে আর মানুষের মনে কতটা বিষ ভরে আছে তা কেউ বলতে পারে না। এগুলো থেকে সর্বদা সাবধান থাকুন। সত্য প্রমাণের জন্য কোনো কিছুতেই জেদ ধরে থাকার দরকার নেই, কারণ সত্য সঠিক সময়ে প্রমাণিত হয়। একজন দুর্বল ব্যক্তি ক্লান্ত হয়ে পড়লে থেমে যায়, কিন্তু একজন বিজয়ী যখন জিততে থাকে তখন থেমে যায়। নিজের জন্য নয়, বরং যারা আপনাকে ব্যর্থ দেখতে চায় তাদের জন্য সফল হন। কখনো সংকীর্ণ মনের ব্যক্তির সাথে আপনার বড় স্বপ্ন নিয়ে আলোচনা করবেন না, কারণ তার আপনার বড় স্বপ্নগুলি বোঝার ক্ষমতা থাকা উচিত। সর্বদা একটি কথা মনে রাখবেন, একজন ব্যক্তি সংগ্রামে সর্বদা একা থাকে। এই সময়ে কেউ আপনাকে সমর্থন করে না, কিন্তু একজন ব্যক্তি সাফল্যে কখনো একা থাকে না। এই সময়টি যখন পুরো বিশ্ব আপনার সাথে হাঁটতে চায়। সর্বদা নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখবেন যে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আপনাকে একাকী বোধ করতে হবে। তারা বলে যে আপনি যদি ভিড়ের সাথে হাঁটেন আপনি হয়তো সঙ্গ পাবেন, কিন্তু আপনি কখনো স্বীকৃতি পাবেন না। আপনি যদি নিজের পরিচয় তৈরি করতে চান তাহলে আপনাকে নিজেকে ভিড় থেকে আলাদা করতে হবে এবং এমন কিছু করতে হবে যা আপনার পরিচয় প্রতিষ্ঠা করতে পারে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমার জন্য কেবল তাই করেন যা তোমার জন্য ভালো, এবং তোমার যোগ্য নয় এমন সকল মানুষকে তোমার থেকে দূরে রাখেন। কখনোই তোমার সমস্যা কারো সাথে শেয়ার করো না, কারণ 80% মানুষ তোমার সমস্যা নিয়ে চিন্তা করে না। বাকি 20% মানুষ খুশি হবে যে তোমার এই সমস্যাগুলো আছে। যদি কেউ তোমার মূল্য বুঝতে না পারে তাহলে হতাশ হও না, কারণ একজন জাঙ্ক ডিলার হীরা পরীক্ষা করতে পারে না। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা অনেক সমস্যা সমাধানের একটি উপায় এবং হাসি অনেক সমস্যা এড়াতে সাহায্য করে। কোন মানুষ এভাবে নিজেকে বদলায় না? জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। এটা বলা সম্পূর্ণ ভুল যে জীবন একবারই দেওয়া হয়। মৃত্যু একবারই দেওয়া হয়, জীবন প্রতিদিন দেওয়া হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে তাদের তা করতে দাও। ছোট মানুষরাই এমন ছোট ছোট কথা বলে। মানুষ বলে যে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে, কিন্তু প্রশ্ন হলো ভালোবাসা যদি সত্যি হতো তাহলে তোমাকে ছেড়ে কেন যেত? যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে চিন্তা করো না, কারণ মাঝে মাঝে ভুল মানুষকে যেতে হয় যাতে তোমার জীবনে সঠিক মানুষ আসতে পারে। যে তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই ভালো। সাফল্যের যাত্রায় কেবল সূর্যের আলোই কাজে লেগেছে, কারণ যদি ছায়া থাকত তাহলে কে অনেক আগেই ঘুমিয়ে যেত কে জানে।
বিশ্বাস অনেক বড়। যদি তুমি তোমার সম্পদ নিজের উপর রাখো তাহলে এটি তোমার শক্তি, আর যদি তুমি তা অন্যের উপর রাখো তাহলে এটি দুর্বলতা হয়ে ওঠে। যার সামনে তুমি সবসময় মাথা নত করো সে কখনোই তোমাকে সম্মান করবে না। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা আরও বিপজ্জনক, কারণ সে এমন সময়ে আক্রমণ করে যখন আমরা কল্পনাও করতে পারি না। জীবন প্রায়শই নতুন সম্পর্কের শব্দে পুরানো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কগুলিকেও টাকার মতো মূল্যবান করা উচিত, কারণ উভয়ই অর্জন করা কঠিন কিন্তু হারানো সহজ। যদি তুমি কারো হৃদয়ের কষ্ট বুঝতে চাও তাহলে তাদের চোখের দিকে তাকাও। কষ্ট মুখ থেকে লুকানো যায় কিন্তু চোখ থেকে নয়। শুধু তোমার কাজ আর ঈশ্বরকে ভালোবাসো, কারণ দুটোই কখনো বিশ্বাসঘাতকতা করে না। সম্পর্ককে কখনো অপব্যবহার করো না, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। যদি তুমি ভদ্রতা শিখতে চাও তাহলে পা থেকে শিখো। যখনই হাঁটো মাথা নিচু করে হাঁটো। কারো ভুলের উপর রাগ করার আগে তোমার 10টি ভুল মনে রাখা উচিত। পড়াশোনা করো, লিখো, লড়াই করো, হাসো, যে কোনো কিছু করো, কিন্তু যে স্বপ্ন তুমি দেখেছ তা যে কোনো মূল্যে পূরণ করো। আজকের সময়ে কাউকে এমন অনুভব করতে দিও না যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, কারণ মানুষ ভাঙা ঘরের ইটও তুলে নেয়। বাস্তবে জীবনের পথ কেবল সেই বোঝে যে যাত্রাপথে ধুলোকে গুলাল মনে করে। সত্যিকারের মানুষ জীবনে একা থাকতে পারে, কিন্তু ঈশ্বর অবশ্যই এমন মানুষকে সমর্থন করেন। কারো করা উপকার কখনো ভুলো না, এবং তোমার দেওয়া উপকার কখনো মনে রাখো না, কারণ এটাই একজন মহান ব্যক্তির পরিচয়। জীবনে কখনো কাউকে অকেজো মনে করো না, কারণ বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় বলে দেয়। যদি এখনই নিজেকে পরিচয় করিয়ে দিতে হয় তাহলে বুঝে নাও সেই সাফল্য এখনো অনেক দূরে। কখনো কখনো সম্পর্কের মূল্য সেই সব মানুষদের দ্বারা ব্যাখ্যা করা হয় যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেখানেই আপনি মনে করেন যে মানুষের আপনার প্রয়োজন নেই, সেখান থেকে নীরবে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ। যদি আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন এবং মানুষের সাথে কথা বলতে না পারেন, তাহলে লোকেরা বলবে যে আপনি অহংকারী। আপনি আপনার কাজ চালিয়ে যান, সময় নিজেই তাদের সাক্ষ্য দেবে। পরীক্ষা সর্বদা নির্জনে করা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে যে কোনো কাজ করার আগে ফলাফল সম্পর্কে চিন্তা করুন। যারা আপনাকে কেবল কাজের সময় মনে রাখে, আপনাকে তাদের কাজ করতে হবে, কারণ তারা অন্ধকারে আলো খোঁজে এবং সেই আলোই আপনি জীবনের হাত নেই। তবে কখনো কখনো এটি এমনভাবে থাপ্পড় মারে যে এটি সারা জীবন মনে থাকে। চোখ যত ছোট হোক না কেন, তাদের পুরো আকাশ দেখার ক্ষমতা আছে। পথ চাইতে কখনো লজ্জিত হওয়া উচিত নয়। যে কে জানে গন্তব্যের পথ সেই জায়গা থেকে চলে যায় যেখানে আপনি অজান্তেই যান। সময়ের সাথে সাথে চলার প্রয়োজন নেই, সত্যের সাথে চলা। একদিন সময় আপনার সাথে যাবে। সম্পর্ক বজায় রাখার জন্য হৃদয়ের পবিত্রতা থাকতে হবে, বুদ্ধির নয়। সত্য কথা বলুন, কথা বলুন স্পষ্ট করে, মুখোমুখি বলো। যে তোমার নিজের সে বুঝতে পারবে, যে অপরিচিত সে পিছনে পড়ে থাকবে। যার স্বভাব সর্বদা পরিবর্তনশীল সে কখনই কারো হতে পারে না। তা সে সময় হোক বা মানুষ। একা থাকা একটু কঠিন, কিন্তু কঠিন পথ মহান। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার ভক্ত নীরবে সবকিছু শুনে, তাহলে মনে রেখো যে আমি নিজেই তার নীরবতা এবং বিশ্বাসের উত্তর দিই। কেবল তার সামনেই মাথা নত করি। সে তোমাকে কখনোই সবার সামনে মাথা নত করতে দেবে না। ভালো মানুষের সাথে থাকো, কারণ স্বর্ণকারের অপচয় বাদামের চেয়েও দামি। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল অর্থ নেয় তাদের ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন তুমি সময়ের কাছে নয় বরং নিজের কাছে অভিযোগ করবে যে তোমার সামনে একটি সুন্দর জীবন ছিল, তুমি জাগতিক বিষয় জড়িয়ে পড়েছিলে। একবার ক্ষমা করে ভালো হয়ে যাও, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে। বোকা হও না, তোমার নিজের লোকেরাই তোমার কষ্ট বুঝতে পারে। অন্যথায় রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকেরাও তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যায়, দেরিতে হলেও। যখন তুমি অন্যের মঙ্গল চাও তখন একই জিনিস তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবচেয়ে বেশি ব্যথা দেয়, যেমন বিশ্বাস, হৃদয়, ঘুম এবং সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা। যদি তা পূরণ না হয় রাগ বৃদ্ধি পায়, এবং যদি তা পূরণ হয় লোভ বৃদ্ধি পায়। অতএব জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখাই ভালো। সবাই সাহায্য নিতে আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তখন কাউকে সাহায্য করতে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করো এবং ভুলে যাও। সময় এলে সে অবশ্যই ফল দেবে। যদি জীবনে কষ্ট পেতে না চাও তাহলে একা থাকতে শেখো।
মানুষ একা থাকতে শেখে যখন সে বুঝতে পারে যে এখন তাকে সমর্থন করার কেউ নেই। একা থাকা এবং মাঝে মাঝে একা কাঁদা একজন মানুষকে খুব শক্তিশালী করে তোলে। যদি সম্ভব হয় তাহলে একা থাকতে শেখো। যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। একা চলতে শেখো। যে তোমার সাথে আছে সে আগামীকালও তোমার সাথে থাকবে এমনটা জরুরি নয়। একা থাকার মধ্যে আলাদা শান্তি আছে। কারো আগমনের আনন্দ নয়, কারো চলে যাওয়ার দুঃখ নয়। যদি তুমি একা রোজগার করো এবং পুরো পরিবার খায় তাহলে মন্তব্য করো না। সর্বশক্তিমানকে ধন্যবাদ যে ঈশ্বর তোমাকে এই ভালো কাজের জন্য বেছে নিয়েছেন। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তখনই ফুটে ওঠে যখন সে তার নিজের লোকদের দ্বারা কষ্ট পায়। যদি তুমি সম্পর্ককে মূল্য দিতে চাও তাহলে সময়মতো তা করো, অন্যথায় পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করবে না। এটা করা অর্থহীন। আমি একমত যে কারো উপর বেশিক্ষণ রাগ করা উচিত নয়, কিন্তু যখন যদি অন্য ব্যক্তির আমাদের প্রয়োজন না থাকে তাহলে জোর করে সম্পর্ক গড়ে তোলার কোনো মানে হয় না। প্রতারণাই একমাত্র বিষয় নয়, বরং কারো কাছে থাকার ভান করা আরও বড় বিশ্বাসঘাতকতা। যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে তারাই করুক। ছোট মানুষরাই এমন ছোট ছোট কাজ করে। আমার ভুলগুলো আমাকে বলো, অন্যদের নয়, কারণ আমাকে সেগুলো সংশোধন করতে হয়, অন্যদের নয়। কিছু লোক বলে যে নারীর ঘর থাকে না, কিন্তু সত্য হলো নারী ছাড়া ঘর থাকে না। ভাঙা জিনিস সবসময় হৃদয়, ঘুম, বিশ্বাস এবং সর্বোপরি আশার মতো কষ্ট দেয়। কিছু জিনিস কাঁটার চেয়েও বেশি আঘাত করে। কাঁটার আঘাতে সৃষ্ট ক্ষত কয়েক দিনের মধ্যেই সেরে যায়, কিন্তু যে জিনিসটা হৃদয়ে আঘাত করে তা সারা জীবন মনে থাকে। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি নয় যে কেবল কথা বলতে জানে। একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি যে জানে কোথায় চুপ থাকতে হবে। তলোয়ারের ধার ধারালো, কিন্তু গাছ কাটতে পারে না। কুঠার শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। একইভাবে প্রতিটি ব্যক্তি তার ক্ষমতা অনুযায়ী সেরা। তাই কখনোই নিজেকে অন্য কারো সাথে তুলনা করো না। ঘর বদলালে বা সময় বদলালে কোনো দুঃখ থাকে না, তবে সবচেয়ে বড় দুঃখ তখন হয় যখন তোমার কাছের কেউ বদলে যায়। কখনো এই ব্যক্তির হৃদয় রেখেছি, কখনো সেই ব্যক্তির হৃদয়। এই দ্বিধায় আমি ভুলে গেছি যে আমি আমার নিজের হৃদয় কোথায় রেখেছি। কে কাছে আছে তা জানার জন্য অনেক দূরে যেতে হয়। কারো সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন কেটে যায়। একজন নিরক্ষর ব্যক্তি যে অনুভূতি বোঝে সে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। জীবনে যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার একটা অনুরোধ আছে, কাউকে অসম্পূর্ণভাবে ভালোবাসো না। আমি সময়কে জিজ্ঞাসা করেছিলাম, আজকের যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলেছে, মানুষের মঙ্গল জীবনের সেই সম্পর্কই সত্য যা পিছনেও সম্মান দেয়। যখন তুমি অন্যের মঙ্গল কামনা করো তখনই কেবল সেই ভালো জিনিসগুলো তোমার জীবনে ফিরে আসে। প্রকৃতির নিয়ম আমাদের নিজেদের, যারা আমাদের কষ্ট বুঝতে পারে। অন্যথায় পথ চলতে থাকা মানুষরাও আমাদের মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তি নয়, বরং তার ভালো স্বভাব। কেউ কেউ মুহূর্তের মধ্যে হৃদয় জয় করে এবং কেউ কেউ বছরের পর বছর একসাথে থাকার পরেও জয় করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায় এবং মানুষ সুযোগ দেখে রং বদলায়। এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হলো সেই ব্যক্তি যার খাবারের সাথে ক্ষুধা, বিছানার সাথে ঘুম এবং অর্থের সাথে ধর্ম সর্বদা বজায় থাকে। সেই ব্যক্তির থেকে দূরে থাকুন যিনি নিজেই। আপনি সেই ব্যক্তির ভুল দেখতে পাবেন না। না বুঝে কাউকে পছন্দ করবেন না এবং না বুঝে কাউকে হারান না, কারণ উদ্বেগ হৃদয় থাকে, কথায় নয়, আর রাগ কথায় থাকে, হৃদয়ে নয়। যখন একজন মানুষ বড় হয় তখন সে তার শৈশব ভুলে যায়। যখন সে বিয়ে করে তখন সে তার বাবা মাকে ভুলে যায়। যখন তার সন্তান হয় তখন সে তার ভাই বোনদের ভুলে যায়। যখন সে ধনী হয় তখন সে দারিদ্র্য ভুলে যায়, এবং যখন সে বৃদ্ধ হয় তখন সে ভুলে যাওয়া সমস্ত পুরানো জিনিস মনে করে কাঁদে। যদি খিচুড়ি একটি পাত্রে রান্না করা হয় তবে এটি অসুস্থ ব্যক্তিকে নিরাময় করে, এবং যদি এটি মনে রান্না করা হয় তবে এটি ব্যক্তিকে অসুস্থ করে তোলে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই আছে। আমি আশা করি আপনারা সবাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।